হ্যালো এভরিওয়ান, এসএসসি জিডি 2024 সালে আসা একটি কোশ্চেন, সেই কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। দেখো, কোশ্চেনটি খুবই ভালো কোশ্চেন, পরীক্ষায় আসার মতো, তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে। ঠিক আছে, কোনো কোশ্চেনে বলে একই দিকে ছুটে চলেছে, আবার কোনো কোশ্চেনে বলে বিপরীত দিকে ছুটে চলেছে। এখানে একটা কনসেপ্ট বলি, তোমরা মনে রাখো, যদি দুটি ট্রেন একে অপরের বিপরীত দিকে যায় তাহলে তাদের আপেক্ষিক গতিবেগটা যোগ হয়। মনে করো, প্রথম ট্রেনের গতিবেগ 10 কিমি পার আওয়ার এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ 5 কিমি পার আওয়ার। তাহলে যদি একে অপরের বিপরীত দিকে যায় তাহলে তাদের গতিবেগ দুটো যোগ হবে, 10 এবং 5-এ কত হবে? 15 কিমি পার আওয়ার তাদের আপেক্ষিক গতিবেগ হবে। কিন্তু দুটি ট্রেন যদি একই দিকে যায় তাহলে তখন কি হবে? আপেক্ষিক গতিবেগ বিয়োগ হয়, 10-এর থেকে 5 বিয়োগ করতে হবে, তখন 5 কিমি পার আওয়ার। এটা তাদের আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা নাও লাগতে পারে, তোমাদের আমি কনসেপ্টটা বলে দিলাম। ঠিক আছে, তারপর বলছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার, তাহলে এক একটি ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 320 মিটার, এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত? প্রত্যেকটি ট্রেনের গতি কত? এসএসসি জিডি 2024 সালে এসেছিল। অপশনের 56 কিমি পার আওয়ার, 48 কিমি পার আওয়ার, 72 কিমি পার আওয়ার, 64 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে কি জানতে চেয়েছে? প্রতিটি ট্রেনের গতিবেগ। আমরা গতিবেগ সমান কি জানি? গতিবেগ সমান জানি মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়। এটা অবশ্যই দুটি ট্রেনের গতিবেগ বের হবে। ঠিক আছে, এটা দুটি ট্রেনের গতিবেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। দূরত্ব কত? একটি ট্রেনের গতিবেগ 320 মিটার, তাহলে দুটি ট্রেনের কি হবে? 320 যোগ 320 হবে। এবং দুটি ট্রেন একে অপরকে কত সময়ে কি করে? 18 সেকেন্ডে। তাহলে নিচে কত হবে? 18। ঠিক আছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড দিয়েছে, দৈর্ঘ্য মিটার আছে এবং সময়টা সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ড। তাহলে 300 কত হবে? 640 বাই কত? 18 মিটার পার সেকেন্ড। কিন্তু উত্তর দেখো, বলছে কিমি পার আওয়ারে বের করতে হবে। কিমি পার আওয়ার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করলে 18/5 দিয়ে গুণ করতে হয়। যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হয় তখন 5/18 দিয়ে গুণ করতে হয়, এবং মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18 কাটা যাবে, 5 দিয়ে কাটলে কত হয়? 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 5 8 40 সমান সমান কত হলো? 128 কিমি পার আওয়ার। এটা কয়টি ট্রেনের গতিবেগ আছে? দুটি। এখানে বলেছে প্রতিটি ট্রেনের গতি কত। এখানে বলে দুটি ট্রেন একই গতিতে যাচ্ছে, তাহলে একটি ট্রেনে কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 64 কিলোমিটার পার আওয়ার। অ্যান্সার হচ্ছে অপশন ডি, 64 কিমি পার আওয়ার। এইরকম আরও ক্লাস পেতে আমাদের চ্যানেলে অবশ্যই ভিজিট করতে হবে। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।